দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের এমসিকিউ। প্রথমে এমসিকিউটি দেখো, বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্র জলের উলম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান পতনকে বলে? উত্তর, সমুদ্র তরঙ্গ। পরের এমসিকিউটি দেখো, সামুদ্রিক জলরাশির প্রায় নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে বলে? উত্তর, সমুদ্র স্রোত। পরের এমসিকিউটি দেখো, সমুদ্রের বুকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয় সেগুলোকে বলে? উত্তর, মগ্নচড়া। পরের এমসিকিউটি দেখো, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত হলো? উত্তর, পৃষ্ঠ স্রোত। পরের এমসিকিউটি দেখো, গ্র্যান্ড ব্যাংক একটি? উত্তর, মগ্নচড়া। পরের এমসিকিউটি দেখো, মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর প্রভাবে? উত্তর, আয়ন বায়ু। পরের এমসিকিউটি দেখো, পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব? উত্তর, 3.84 লক্ষ কিমি। পরের এমসিকিউটি দেখো, জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ? উত্তর, চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ। পরের এমসিকিউটি দেখো, চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে কোনো স্থানে যে জোয়ার হয় তাকে বলে? উত্তর, মুখ্য চান্দ্র জোয়ার। পরের এমসিকিউটি দেখো, একই স্থানে দিনে কবার জোয়ার ও কবার ভাটা হয়? উত্তর, দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।